নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে আটা দিয়ে বিস্কিটের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে এই কাপের হাফ কাপের বেশি এত অবধি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। টেবিল চামচের 1 চামচ ঘি দিয়ে দেবো, এরকম বসার ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর চিনি গুঁড়োটার মধ্যে আমি একটুখানি চিনি গুঁড়ো করার সময় একটু দারচিনি আর এলাচ দিয়েছিলাম সেন্টের জন্য। ওনারা দেখেন চিনি গুঁড়োটার ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দেবো। এখানে হাফ কাপ মতো নিয়েছি এই কাপেরই, এটা দিয়ে দেবো। পুরোটা দিলাম না, আর একটু রয়েছে, এটা মিশিয়ে তারপরে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, 2 চামচ মতন সাদা তিল দেবো এবার। আর অল্প একটু ইয়ে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো স্বাদের জন্য, তাহলে খেতে বিস্কুট টেস্টটা ভালো হবে সেই জন্য। এই চামচের 1 চামচ বেকিং পাউডার দেবো। এবার আটাটা দিয়ে দেবো। এই কাপেরই 1 কাপ আটা দিয়ে দেবো। আর তেলটা পুরো লাগিনি, এখানে দেখেন এতটা তেল বেঁচে গেছিলো। 3 চামচ মতন তেল বেঁচে গেছে, টেবিল চামচের 3 চামচ তেল বেঁচে গেছে। এটা মিশিয়ে নিয়েছি ভালো করে। বন্ধুরা, এখানে 2 চামচ টেবিল চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতন সাদা জিরে দিয়ে দেবো। দিয়ে আটা দিয়ে দেবো। মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি।
খুব যে একদম ইয়ে করে মাখতে হবে না, অন্য দেখেন এরকম হয়ে যাবে। অন্য দেখেন দুটো লেচি কেটে নিয়েছি, এবার এগুলো রেডি করে নেবো। এটা হাত দিয়ে হয়ে যাবে, বেলুন দিতে হবে না। স্টিল একটা এরকম কাটার নিয়েছি, এবার গোল গোল করে কেটে নেব। বন্ধুরা দেখেন এগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে দু রকম বানিয়েছি, ওটা গোল, এটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। বন্ধুরা আমি নুন দিয়ে বসাচ্ছি, এটা 10 মিনিট আমি গরম করে নিয়েছি, নিয়ে এটা আস্তে করে দিয়ে তাওয়াটা বসিয়ে দেবো। দিয়ে এটা 20 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। মনে দেখেন বিস্কুটটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর ওপর দিয়ে কিন্তু আমি এরকম চাটনি দিয়ে দিয়েছিলাম। এটা বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য, আর চাটুটা দিয়ে গরম হচ্ছে। বন্ধুরা দেখেন 20 মিনিট হয়ে গেছে, এটা এবার রেডি হয়েছে। এবার এর উপরে গরম চাটুটা বসিয়ে দেবো, দিয়ে আরও 5-10 মিনিট চাপা দেবো। রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু চাটু 10 মিনিট মানে 15 মিনিট হওয়ার পরে চাটু এরমভাবে দিয়ে দেবেন, গরম চাটু এরম করে চাপা দিয়ে আরও 10-15 মিনিট দিয়ে দেবেন, তাহলে রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখেন বিস্কুট রেডি, এভাবে করবেন আটা দিয়ে, খুব সহজেই হয়ে যায়। এটা টোটাল 8 ঘন্টা লাগে গ্যাসে। তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন আছে, ভিডিওটা অবশ্যই করে দেবেন। আর খেতে কিন্তু ভালো হয়েছে, একটু নুন দিয়েছিলাম যেহেতু, মিষ্টি নুনটা যেটা হয় সেরকম হয়েছে, টেস্ট ভালো এসছে। মানে যেহেতু এলাচ আর দারচিনি দিয়েছিলাম চিনির সঙ্গে, সেই জন্য মানে গন্ধটাও ভালো আছে। তা বাড়িতে অবশ্যই বিস্কুটটা ট্রাই করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আর মুচমুচে হয়েছে একদম, যে খুব যে শক্ত খুব যে নরম তেমন না।